বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্যে আবারও চাঞ্চল্য ছড়ালো। নারায়ণগড় ব্লকে বিজেপি সদস্যপদ সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করতে গিয়ে তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এবং সেখানকার পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। নারায়ণগড় ব্লকের বিভিন্ন অঞ্চলের সদস্যপদ সংগ্রহ অভিযানের সময় দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য ভারতের ওপর নির্ভরশীলতা অস্বীকার করার সুযোগ নেই। খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় সামগ্রী সবকিছুতেই সহযোগিতার হাত বাড়িয়েছে ভারত, কিন্তু কিছু উগ্র মানসিকতা দুই দেশের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা যে কোনো পরিস্থিতি সামাল দিতে সক্ষম। বাংলাদেশের উচিত ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ ভারতের সহযোগিতা ছাড়া তাদের উন্নয়ন সম্ভব নয়। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এই ধরনের বক্তব্য সম্পর্কে এখনও বিজেপির রাজ্য নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া দেয়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বাংলাদেশে আবার ফৌজি আছে নাকি? তারা কোনোদিন লড়াই করেছে? কোনোদিন বাংলাদেশের ফৌজ আছে কেউ জানে? তারা কোনো যুদ্ধই করলো না, তারা ভারতকে দখল করে নেবে? যাদেরকে আমরা বাঁচিয়েছিলাম খান সেনার হাত থেকে, কমপক্ষে কৃতজ্ঞতা থাকা উচিত তাদের। নাহলে তো আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবো ওদেরকে এলে। কেন এইসব বড় বড় কথা বলছে? ভিখারির দেশ, তারা জানে না কোথার থেকে কী হয়, খেতে বা কাল কী খাবে ঠিক নেই, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউনূস সরকার এর আমলে যেভাবে হিন্দু বিরোধী স্লোগান এবং হিন্দুদের যে মন্দির ভাঙার চেষ্টা করছে, ভারত সরকার তাতে কি পদক্ষেপ নেবে? ভারত সরকারের সেক্রেটারি গেছেন, ওখানে কথাবার্তা চলছে এটা বন্ধ করার জন্য। আমরা সারা দেশ থেকে এর প্রতিবাদ করছি। ওখানে কোনো সরকারই নেই, কে বন্ধ করবে? এই গুন্ডারা, উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে, তারা এটাই করবে। ইউনূস নোবেল পুরস্কার পেয়েছিল অর্থনীতিতে, কিন্তু খবর ইউনূসের আমলে দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। কোথাও কি মনে করছেন এই নোবেল পুরস্কার দেওয়াই ক্ষতিকর হয়েছে? লোকটা চোর, জেল খেটেছে, তার কাছ থেকে কী আশা করা যাবে? দুর্নীতিগ্রস্ত একটা লোক, সে কী করে দেশ চালায়? তার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না প্রশাসন চালানোর, তাকে মাথায় বসিয়ে দিয়েছে সরকার। নেই আর কিছু চ্যাংড়া ছেলে, কিছু এই ধরনের দুষ্কৃতকারী, তারা দাপিয়ে বেড়াচ্ছে। দুর্ভাগ্য এটা। বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকারের দিকে যাচ্ছে। এখন যদি ভারত বাংলাদেশের যুদ্ধ হয় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ যুদ্ধ কোনোদিন হবে না, যুদ্ধ করার ক্ষমতাও নাই। আমাদের দয়ায় ওরা বেঁচে আছে। কিছু লোক চিৎকার করছে, ওরা জানে দুদিনের মধ্যে ভারত ওকে নাস্তা বানিয়ে দেবে। তো কিছু লোক চিৎকার করে, এরকম পাকিস্তানেও কিছু লোক আছে, সেখানেও ভিখারি হয়ে গেছে, এরাও ভিখারি হয়ে যাবে। চলো, ঠিক আছে।